আমরা ট্রান্সভার্স ভাইব্রেশন অ্যালং দ্য স্ট্রেচড স্ট্রিং এই পার্টটাকে নিয়ে এখন একটু আমরা ডিসকাস করব। তো ভাইব্রেশন অফ স্ট্রিংয়ের কথা আমরা আগে বলেছিলাম যে স্ট্রিংয়ে যখন কোনো একটা ভাইব্রেশন যখন জেনারেট করে তো তখন কিন্তু ওর মোড অফ প্রোপাগেশন সেটা হচ্ছে ট্রান্সভার্স হয়, ঠিক আছে, লংগিটিউডিনাল হয় না, ট্রান্সভার্স হয়। তো যে কোনো একটা স্ট্রিংকে যদি আমি প্লাগ করে ছেড়ে দিই তাহলে তার ভাইব্রেশনের মোডটা দেখলে পরেই বোঝা যাবে যেটা পারপেন্ডিকুলার ডিরেকশনে ভাইব্রেট করছে। তো এবার এই যে ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সিটা সেটা সাধারণত তিনটে ফিজিক্যাল প্যারামিটারের উপর ডিপেন্ড করে। দেখবে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, সেটা গিটার হোক, সেতার হোক, যাই হোক না কেন, সেটাকে বাজানোর সময় তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে স্ট্রিংটার লেন্থ কতটা, ঠিক আছে, লেন্থ কতটা আছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্ট্রিংটা সরু না মোটা তার উপর ডিপেন্ড করছে, মানে থিক স্ট্রিং নিচ্ছি নাকি থিন নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে। আর থার্ডলি একটার উপর ডিপেন্ড করছে যেটা হচ্ছে তুমি নবটাকে ঘুরিয়ে ওর মধ্যে কতটা টেনশন তৈরি করেছো, ঠিক আছে, অ্যালং দ্য স্ট্রিংয়ের অ্যালং দ্য স্ট্রিং কতটা টেনশন থাকছে এটার উপর ডিপেন্ড করছে। তো তাহলে পরে এবার আমরা নিজেদের মতো করে আগে বুঝে নিই, তাহলে পরে আমাদের ম্যাথমেটিক্যালি মুভ করতে সুবিধা হবে। তো যত লম্বা স্ট্রিং হবে তত ফ্রিকোয়েন্সি কম হবে, আর স্ট্রিং যত ছোট হবে, যে কোনো ক্ষেত্রেই তুমি স্ট্রিং না নিয়ে যদি তুমি বাড়িতে কোনো একটা গার্ডার নিয়ে যদি চেষ্টা করো, নর্মাল যে গার্ডারগুলো থাকে সেই গার্ডারটাকে তুমি দেখবে যত তুমি শর্ট লেন্থ করছো এবার সেটাকে যদি তুমি প্লাগ করো তাহলে দেখবে ওখান থেকে বেশি শ্রিল সাউন্ড তুমি পাবে। তারপর লেন্থ যত কমছে তত ফ্রিকোয়েন্সি বাড়ছে, এটা প্রথম। সেকেন্ড যেটা সেটা হচ্ছে থিকের থেকে থিন যদি হয় তাহলে ফ্রিকোয়েন্সি আবার ইনক্রিজ করবে, তত বেশি ওখান থেকে শ্রিল সাউন্ড পাওয়া যাবে। এই থিক আর থিনটাকে আমি ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কীভাবে ডিসক্রাইব করব, মনে করো আমি সাপোজ ধরো আমার এই দুটো আঙুল আমি ধরো নিচ্ছি, এই থামটাকে ধরো আমি নিচ্ছি, আর ধরো আমি ইন্ডেক্স ফিঙ্গারটাকে নিচ্ছি। এবার ধরো আমি থাম্বের থেকে আমি 1 সেন্টিমিটার কেটে নিলাম, তাহলে যতটা মাস আমি পাবো, যদি আমি ইন্ডেক্স ফিঙ্গারের থেকে যদি 1 সেন্টিমিটার যদি আমি কেটে নিই তাহলে সেখানে মাস আমি কম পাবো। তার মানে মাস পার ইউনিট লেন্থ থাম্বে বেশি, ইন্ডেক্স ফিঙ্গারে কম। আর যদি আমি লিটল ফিঙ্গারে চলে যাই তাহলে সেক্ষেত্রে আরও কম হবে। তাহলে এই যে মাস পার ইউনিট লেন্থ সেটাই তোমাকে বলে দেবে যে কোনটা সরু আর কোনটা মোটা, ঠিক আছে। তাহলে যত বেশি থিন হবে তত মাস পার ইউনিট লেন্থ কম হবে, আর যত মাস পার ইউনিট লেন্থ কম হবে তত ফ্রিকোয়েন্সি আরও বেশি হবে। মাস পার ইউনিট লেন্থের আর একটা সুন্দর টার্ম আছে, সেটা হচ্ছে লিনিয়ার মাস ডেন্সিটি। থার্ড একটা জিনিস যেটা সেটা হচ্ছে টেনশন, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। যত বেশি তুমি টেনশন তৈরি করবে, যত বেশি টান করবে, যত টেনশন জেনারেট করবে তত বেশি ওখান থেকে তুমি শ্রিল সাউন্ড পাবে, মানে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে। তাহলে সবকটা সেন্সকে যদি আমি একসাথে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি এক্সপ্রেস করি তাহলে টেনশন আর মাস পার ইউনিট লেন্থ, এটা কিন্তু স্মল এমটা যেটা আমি লিখেছি এটা কিন্তু লিনিয়ার মাস ডেন্সিটি, ঠিক আছে, মাস পার ইউনিট লেন্থ। এই দুটোকে যদি আমি চেঞ্জ না করে শুধু লেন্থকে চেঞ্জ করি তাহলে লেন্থ যত ইনক্রিজ করবে ফ্রিকোয়েন্সি তত ডিক্রিজ করবে, লেন্থ যত ডিক্রিজ করবে ফ্রিকোয়েন্সি তত ইনক্রিজ করবে। আবার যদি লেন্থ আর লিনিয়ার মাস ডেন্সিটিকে যদি আমি সেম রাখি, কনস্ট্যান্ট রাখি, তাহলে টেনশন যত ইনক্রিজ করবে ফ্রিকোয়েন্সি তত ইনক্রিজ করবে। আবার লেন্থ আর টেনশনকে যদি আমি কনস্ট্যান্ট রাখি তাহলে লিনিয়ার মাস ডেন্সিটি যত ইনক্রিজ করবে ফ্রিকোয়েন্সি তত ডিক্রিজ করবে, ঠিক আছে। তো তাহলে যদি আমি ভেরিয়েবলকে যদি ইউজ করি তাহলে তিনটাকে মিলিয়ে এরকম একটা এক্সপ্রেশন আসছে। এবার এখানে এই প্রপোর্শনাল সাইনটা চলে গেলে যে কনস্ট্যান্টটা আসে সেটা হচ্ছে 1/2 মানে হাফ, ঠিক আছে, এই কনস্ট্যান্টটা আসে। তো কিভাবে কনস্ট্যান্টটা আসে এর ডেরিভেশনটা যখন পরবর্তীকালে বিটেক যখন করবে ওখানে দেখবে এই ভাইব্রেশনের পার্টটা আবার আছে, জেনারেল ফিজিক্সের সিলেবাসে, বিএসসিতেও আছে, সেইখানে এই ডেরিভেশনটা করে দেখিয়ে দিয়েছে যে কিভাবে ওটা হয়েছে। তো এবার আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যে পার্টটাকে পেলাম এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল টোনের ফ্রিকোয়েন্সি। ফান্ডামেন্টাল টোন, ওভার টোন এগুলো তোমরা অলরেডি এর আগে পড়েছো, ক্লাস 9-এ তোমাদের ছিল, হারমোনিক্স এই পার্টগুলো ছিল। এটা হচ্ছে ফান্ডামেন্টাল টোনের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবার ফান্ডামেন্টাল টোন
সেটা যদি আমি স্ট্রিং এর ফিগার অনুযায়ী বোঝার চেষ্টা করি তাহলে কিরকম দাঁড়াচ্ছে, ধরো এই যে ব্লু লাইন দিয়ে যেটাকে আমি ড্র করেছি এটা একটা স্ট্রিং আছে, তুমি প্লাক অ্যাট মিডল করলে মানে মাঝখানে ওই দিকটাতে টেনে তুমি ছেড়ে দিলে ও এইভাবে ভাইব্রেট করছে। তো তারপরে তুমি দেখে বুঝতেই পারছো ডটেড লাইনটা যেটা সেটা হচ্ছে ওর ডিসপ্লেস ফর্মটাকে ডিনোট করছে, ঠিক আছে। তো এবার দেখো এই যে পোর্শনটুকু আমরা দেখছি এটা তো গোটা একটা ওয়েভের হাফ, কারণ গোটা একটা ওয়েভ মানে হচ্ছে এরকম তার স্ট্রাকচার থাকে, ঠিক আছে। এখানে সেটা নেই, তার হাফ আছে মানে শুধুমাত্র এইটুকুনি আছে, এইটুকুনি পোর্শন আছে, তাহলে গোটা একটা ওয়েভের হাফ, তার মানে λ/2, ঠিক আছে। ওয়েভলেন্থ কি ল্যামডা দিয়ে আমরা ডিনোট করি, তাহলে λ/2। এখানে লেন্থ অফ দ্য স্ট্রিং যদি l হয় তাহলে λ/2 l, তাহলে λ 2l, ঠিক আছে। এটা আরেকটা টার্ম হচ্ছে প্রিন্সিপাল নোট, আচ্ছা। এবার হচ্ছে সেকেন্ড একটা পার্টে আমরা মুভ করছি। এবার ধরো এবার সবসময় যে তুমি প্লাগটার মিডলে করবে এমন তো কোনো গ্যারান্টি নেই, তুমি যে কোনো পজিশনে তুমি প্লাগ করতে পারো। এবার যে কোনো পজিশনে প্লাগ করতে পারো বলে যার জন্য এরপরে এই ফান্ডামেন্টাল টোনের পরে তুমি ডিফারেন্ট ওভারটোনস তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। এবার এখানে দেখো এফপি হচ্ছে তোমার যে কোনো একটা ওভারটোন যেখানে পি নাম্বার অফ সেগমেন্টস আছে। এখানে কটা সেগমেন্ট ছিল বলো তো, এখানে একটাই সেগমেন্ট ছিল, ঠিক আছে। এবার তুমি যদি এখানে পি এর এখানে যদি 1 পুট করো তাহলে দেখো 1/2 এর আন্ডার রুট ক্যাপিটাল টি বাই এম, সো উই ক্যান গেট দ্য এক্সপ্রেশন অফ দ্য ফান্ডামেন্টাল টোন अगेन, ঠিক আছে। তো তাহলে পরে হচ্ছে পি হচ্ছে নাম্বার অফ সেগমেন্ট। তুই দেখো এই ফিগারটার দিকে খেয়াল করো, এখানে সেগমেন্ট কটা আছে, এখানে সেগমেন্ট আছে দুটো, তাহলে এখানে 2/12 পি এর জায়গাতে 2 হয়ে গেল, 2/12 আন্ডার রুট টি বাই স্মল। আবার এই ফিগারটাকে খেয়াল করো, এখানে কটা সেগমেন্ট আছে, তিনটে সেগমেন্ট আছে, তাহলে তিনটে সেগমেন্ট থেকে 3/12 আন্ডার রুট ক্যাপিটাল টি বাই স্মল। তাহলে এবার যদি আমি এই ফ্রিকোয়েন্সিগুলোকে রেশিও করি তাহলে পরে তোমার এটার জন্য কত আসে 1, প্রথমটার জন্য 1, f2 তার জন্য 2, f3 তার জন্য 3, এরকম ভাবে পরপর আসে। সবই এখানে এই যে রেশিওটা এসেছে সবই হোল নাম্বার 1:2:3:4:5 এরকম ভাবে পরপর যাবে। এবার এখানে একটা ব্যাপার বুঝি, যেটা আমরা এখানে বুঝছিলাম তখন, সেটা হচ্ছে দেখো এই যে সেকেন্ড যেটা মানে ধরো তোমার এই যে পার্টটা যেখানে দুটো সেগমেন্ট তৈরি হচ্ছে, মানে তুমি অ্যাকচুয়ালি কোথায় প্লাগ করেছো, প্লাগ অ্যাট 1/4 অফ দ্য লেন্থ। টোটাল লেন্থ যদি l হয় তাহলে এখান থেকে এই অবধি হচ্ছে l/2 মানে এই পয়েন্টটা মিডল, আর তাহলে তার যে একটা হাফ তার মানে এটা হচ্ছে l/4, তার মানে আমরা প্লাগ করেছি কোথায় l/4 পজিশনে প্লাগ করেছি। আর এখানে দেখো তুমি কিন্তু গোটা একটা ওয়েভকে পেয়েছো, ঠিক আছে, যে স্ট্রাকচারটার কথা আমরা বলছিলাম যে গোটা একটা ওয়েভকে পেয়েছো, যার জন্য এখানে ওয়েভলেন্থ আর লেন্থ অফ দ্য স্ট্রিং হচ্ছে ইকুয়াল। লেন্থ অফ দ্য স্ট্রিং যদি l হয়, ওয়েভলেন্থকে যদি আমি ল্যামডা ধরি তাহলে ল্যামডা l। এবার এখানে চলে এসো থার্ড পার্টটা, এখানে তুমি কোথায় প্লাগ করেছো দেখো, আরেকবার বুঝে রাখো ভালো করে, 1/6 অফ দ্য লেন্থে তুমি প্লাগ করেছো, ঠিক আছে। যদি এইভাবে দেখো এরকম প্রতিটা পার্ট এখানে হচ্ছে 1/3, এখান থেকে এই অবধি হচ্ছে 1/3 অফ দ্য লেন্থ, এটাও 1/3, এটাও 1/3, আর তুমি এমন জায়গায় প্লাগ করেছো যেটা হচ্ছে 1/3 এর হাফ, তার মানে 1/6, ঠিক আছে। 1/3 এর হাফ মানে 1/6, তার মানে 1/6 অফ দ্য লেন্থে তুমি প্লাগ করেছো। তো যার জন্য ওখানেই তোমার কিন্তু ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ওটা কিন্তু ওখানে জেনারেট করেছে। তো এবার এখানে দেখো খেয়াল করে, তাহলে পরে তোমার তিনটে টোটাল সেগমেন্ট ফর্ম করেছে, যার জন্য আমরা এখানে 3/12 লিখেছিলাম। তো টোটাল এখানে দেখো কতগুলো ওয়েভ আছে, এখান থেকে এই অবধি দেখো একটা ওয়েভ, ঠিক আছে, বুঝতে পারছো, এখান থেকে এই অবধি হচ্ছে একটা ওয়েভ, তাহলে তার জন্য ল্যামডা। আর এইটা তো একটা ওয়েভ না, ওয়েভের হাফ পোরশন, তার মানে λ/2, তাহলে টোটাল ল্যামডা তাহলে কটা আছে 3/2 মানে 1.5 খানা ল্যামডা আছে। একটা গোটা একটা ল্যামডা আছে মানে গোটা একটা ওয়েভলেন্থ আছে আর হাফ ওয়েভলেন্থ আছে, তার মানে 3λ/2 পেয়েছি। আর লেন্থ অফ দ্য স্ট্রিংটা তো একই আছে l, তাহলে এখানে 3λ/2 l, তার মানে λ তাহলে দাঁড়াচ্ছে 12/3
3, ঠিক আছে। এবার যদি আমি ওয়েভলেন্থের রেশিওতে যাই, তাহলে এখানে ওয়েভলেন্থ কত ছিল, একদম ফার্স্টে চলে আসো, এখানে ওয়েভলেন্থ কত ছিল 12:2, এখানে ওয়েভলেন্থ কত ছিল L, তাহলে L:2, এখানে ওয়েভলেন্থ কত ছিল 12/3, তাহলে 12/3, তাহলে আমরা 1:1/2:1/3 এরকম একটা রেশিও আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে ব্যাপার। তো তাহলে পরে তোমাকে এখানে কিন্তু এই যে লেফট সাইডে যে জিনিসগুলোকে দেখলে এগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে, লেন্থের উপর, টেনশনের উপর আর লিনিয়ার মাস ডেন্সিটির উপর ডিপেন্ড করছে।